ক্লাস 12 ইউনিট 1 সেমিস্টার 3 মহাসঞ্চালন তত্ত্ব। তা বাণীর যে 12 ক্লাসের কানাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষের 33 পর্যন্ত বলা হয়েছিল অনুশীলনী। আজকে 34 থেকে বলবো। ড্যাশ বিজ্ঞানী সঞ্চালন প্রকল্পের এর জনক, তা হচ্ছে এফ.বি. টেলর হলো। তারপরে আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চালন তত্ত্ব ড্যাশ যুগে সঙ্গে সম্পর্কিত। তাহলে কোন যুগে? তা হচ্ছে কার্বনিফেরাস যুগে। সি উত্তর। কারণ কার্বনিফেরাস যুগে একসঙ্গে ছিল প্যানজিয়া আর মেসোজোয়িক যুগে ভাঙতে লাগে। আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে ড্যাশ বিষয়ে সর্বাধিক সাদৃশ্য দেখা যায়, তা জীবাশ্ম ও উদ্ভিদরাজ। দক্ষিণ আমেরিকার সঞ্চালন হয়েছে কোন দিকে? দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে মুখ হয়ে আছে, যেটা হচ্ছে জোয়ারের শক্তির জন্য। মহীসঞ্চালন মতবাদ অনুযায়ী ভারতে সঞ্চালন হয়েছে। ভারত কোন দিকে সঞ্চালন হয়েছে মহীসঞ্চালন অনুযায়ী? তা হচ্ছে উত্তর দিকে নিরক্ষ বৈষম্য অনুযায়ী। পুরা চৌম্বকীয় তত্ত্ব গুণাবলী মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তা হচ্ছে বি ম্যাগনেটোমিটার। চৌম্বক নতি পরিমাপ করা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তা হচ্ছে ক্লাইনোমিটার সাহায্যে। কম্পিউটারের সাহায্যে জিগসো-ফিট এর প্রমাণ দেন, তা বুলার্ড বুলার্ড। ড্যাশ ভূভাগ গন্ডোনাল্যান্ডের অংশগত নয়। তাহলে এখানে গন্ডাংশগুনা কোনগুনা আছে আর কোনটা নয়। তাহলে এখানে রয়েছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা হচ্ছে লরেন্সের অংশ। ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্ব কার্বনিফেরাস যুগ থেকে শুরু হয়েছিল। কার্বনিফেরাস যুগ থেকে শুরু হয়ে যায়। তা কারণটা কি? কারণ হচ্ছে এখানে এই পিরিয়ড থেকে উদ্ভিদ ও প্রাণীর বন্টন বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যায়। তারপরে হচ্ছে প্যানজিয়া ভাঙনের পর্যায়কে বলা হয় ড্যাশ। প্যানজিয়ার ভাঙনকে পর্যায়টা কি বলা হয়? 33-এর উদ্ঘাটন বলা হয়। তাহলে আজকে এটুকুই, পরে আবার সামনের দিন